অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি। ঠিক এই মুহূর্তে অবস্থান করছি ভাগাবাজার জামা মসজিদে। আজ এখানে বাম অঞ্চলের মসজিদ সমন্বয়ক কমিটি আহ্বানে এখানে এক সভা অনুষ্ঠিত হয়, যে সভায় অন্তত 300 থেকে 400 ধর্মপ্রাণ মুসলমান ধর্মাবলম্বী মানুষ এখানে উপস্থিত হন। এখানে যেটা মুখ্য যেটা বিষয় ছিল, সেই বিষয়টা হচ্ছে অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি গুলো রয়েছে, সেই সমস্ত সেগুলোর বিরুদ্ধে আমরা উল্লেখ করব গর্জে উঠেছে মুসলিম সমাজ। ঠিক এ সময়ে আমাদের বাম অঞ্চলকে বা দক্ষিণ দলাই অঞ্চলকে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের স্বর্গরাজ্য হিসাবে গণ্য করা হয়। সে বিষয়গুলো ইতিমধ্যে আমাদের এ সমাজের যারা বুদ্ধিজীবী, যারা জ্যেষ্ঠ নাগরিক, তারা সে বিষয়টি অনুধাবন করেন এবং আজ এই বাম অঞ্চলেরই যতগুলো মসজিদ রয়েছে, সেই সমস্ত মসজিদকে নিয়ে একটি মসজিদ সমন্বয় কমিটি রয়েছে। অনেক আগে থেকে সে কমিটি চলে আসে। মসজিদ সমন্বয় কমিটির যিনি কর্মকর্তা অধ্যাপক সাবির আহমদ চৌধুরী, তিনি কিন্তু আহ্বান করেন, একটি সভা আহ্বান করেন। সেই সভায় সাড়া দিয়ে এখানে সেই সমস্ত মসজিদের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তারা এখানে একত্রিত হন। এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আর একটি কমিটিও গঠন করা হয়েছে। এই যে নবগঠিত যেটা কমিটি অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির কর্মকর্তাদের বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা আসছে যে মাদক বিরোধীদের সামাজিকভাবে বয়কট করা। বিভিন্ন ভাবে সে যে তার যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে সেই সমস্ত অ্যাক্টিভিটিকে রোধ করতে বর্তমান সময়ে সামাজিক বয়কট, যেটা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। অতীতে এই ভাগাবাজার গুরুস্থানে একটি এডিক সেন্টার ছিল। এখানে এডিকদেরকে কবরস্থ করার একটি আলাদা জায়গা ছিল। বর্তমান সময়ে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্ত মোতাবেক এখানে নাগা যারা রয়েছেন তাদেরকে কবর দেওয়া হতে পারে, কিন্তু যারা মুসলিমদের মধ্যে অ্যান্টি সোশ্যাল রয়েছেন, যাদের বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের সহিত যারা জড়িত রয়েছেন, যারা চুরি ডাকাতি ছিনতাই এবং মাদক দ্রব্য ব্যবসার সহিত যারা জড়িত রয়েছেন, তাদের জায়গা আর সেখানে হবে না। মসজিদে তাদের লাশ নিয়ে আসতে দেওয়া হবে না। এভাবে একটি সিদ্ধান্ত আজ এখানে নেওয়া হয়েছে। আর যে সিদ্ধান্তের কথা ইতিমধ্যে যে সংবাদ মাধ্যমের প্রতিনিধি বন্ধুবর শাহরুল হোসেন এখানে কোয়েকশন করে যে এই যেটা আইন সেটা কি ভাগাবাজারের, বা এই যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা কি ভাগাবাজার কেন্দ্রিক না। এখানে উত্তরে উঠে আসে সেটা ভাগাবাজার কেন্দ্রিক নয়, সেটা হচ্ছে মসজিদ কোঅর্ডিনেশন কমিটি যেটা রয়েছে। আর অধ্যাপক সাবির আহমেদ চৌধুরী কিন্তু সেই মসজিদ কোঅর্ডিনেশন কমিটির তিনি কিন্তু সেক্রেটারি। তো তিনি উল্লেখ করছেন এটা সমস্ত এই যে মসজিদ কোঅর্ডিনেশন কমিটির সিদ্ধান্ত, আর সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট হবে এই কমিটির আওতায় যতগুলো মসজিদ রয়েছে সমস্ত জায়গায়। তো আমাদের আহ্বান থাকবে, আপনার এরিয়াতে এভাবে যদি কোনো মাদক ব্যবসায়ী থাকেন, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিস্ট আপনার এলাকাতে থেকে থাকেন, তাহলে আপনারা রিপোর্ট করুন মসজিদ কমিটির কাছে, আপনারা রিপোর্ট করুন পুলিশের কাছে, তাদেরকে ধরিয়ে দিন পুলিশে। এবং সমাজকে সুস্থ সমাজ হিসেবে, যে মানুষ হিসাবে বাঁচতে হলে আমাদের যে ইসলাম একটা শান্তির ধর্ম, সেই ধর্মকে মানুষের কাছে এখনো পর্যন্ত যে আমরা যে এই ধর্মের প্রতি যেটা ঘৃণা মানুষের মনের মধ্যে সৃষ্টি হয়েছে আর ইসলামে সেটা নেই, সেই বিষয়টা বুঝিয়ে দিতে হবে আমাদের সামাজিকতার মাধ্যমে। এখানে ঠিক এ সময়ে রয়েছেন এই যে কমিটির নতুন যেটা কমিটি গঠন করা হয়েছে, সে কমিটির যিনি সভাপতি নির্বাচিত হয়েছেন জালাল আহমেদ মজুমদার, আছেন অধ্যাপক সাবির আহমদ চৌধুরী। তো আমরা ওনাদের সহিত কথা বলছি, ওনাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। এতদ অঞ্চলে আমরা লক্ষ্য করছি যে ড্রাগস সহ ড্রাগস সেবন, ড্রাগস কারবার এবং বিভিন্ন অসামাজিক কার্যকলাপের প্রবণতা অত্যন্ত বৃদ্ধি পেয়েছে। তো সেইগুলা যাতে লাগাম টানা যায়, সেগুলা কি রকম ভাবে সমাজকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে রক্ষা করা যায়, সেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে আবার সাউথ দোলাই মসজিদ কোঅর্ডিনেশন কমিটিকে আবার নতুন ভাবে পুরোদমে কাজে ঝাঁপিয়ে পড়ার জন্য আজকে একটা সভা আহ্বান করা হয়েছিল ভাগাবাজার জামে মসজিদে। প্রায় 70-72টি মসজিদ দক্ষিণ দোলাই আছে। প্রত্যেকটি মসজিদের কমিটির কর্মকর্তা সহ কিছু এনজিও এবং মাদ্রাসা শিক্ষক যারা, তাদেরকেও আহ্বান করা হয়েছিল। প্রায় 400-র মতো প্রতিনিধি সব মসজিদ থেকে এবং এলাকা থেকে এই সভায় যোগদান করেছিলেন। তো সেখানে আমরা ডিসিশন নিয়েছি যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা সিদ্ধান্ত হলো যে ড্রাগসের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হলো যে এখন থেকে কোনো পরিবারের যে কেউ যদি
এই মসজিদ যেগুলো আছে 70-72টা মসজিদের মহল্লা দিন কোন পরিবার যদি দেখা যায় যে ড্রাগসের সঙ্গে সম্পর্ক আছে, ড্রাগস সেবনের সাথে অথবা ড্রাগস কারবারের সাথে অথবা কোনো মারাত্মক ধরনের অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত আছে, তাহলে তাদের জানাজা কোনো মসজিদে করা হবে না। এবং আমাদের উলামা সমাজ যারা, তাদেরকে আমরা আহ্বান করেছি তারাও তাদের জানাজা পড়াবেন না। এবং কিছু আমাদের বাগাবাজার জামে মসজিদে অনেক আগে থেকে এটা ছিল যে তাদের মসজিদের গুরুস্থান যেটা আছে সেখানে একটা পার্শ্ববর্তী একটা জায়গা আলাদা নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল। এখানে এই ধরনের সমাজ বিরোধী অথবা ড্রাগ সেবনকারী, মাদক পাচারকারী, এ ধরনের যারা সমাজ বিরোধী কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সেখানে কবর দেওয়া হতো। এখন কিন্তু আর এখানে কবর দেওয়া হবে না সরাসরি, এবং এখানে মসজিদ কম্পাউন্ডের ভিতরে তাদেরকে মৃতদেহ নিয়ে আসে জনাজা করারও ব্যবস্থা থাকবে না এখানে। সেই কঠোর পদক্ষেপ রাখা নেওয়া হয়েছে এবং প্রত্যেকটা মসজিদের যে কর্মকর্তা যারা এসেছেন তারাও সায় দিয়েছেন প্রত্যেকটা মসজিদে এখন থেকে পরবর্তীতে এইরকম পদক্ষেপ নেওয়া হবে সমাজ বিরোধীদের ব্যাপারে। তো সমাজকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত করতে হলে মুসলিম সমাজে যেরকম যে বিষাক্ত জিনিস অনুপ্রবেশ ঘটেছে, বিশেষ করে ড্রাগসের, সেগুলা বন্ধ করতে হলে কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। এবং এটা সময়ের ডাক, সেই সময়ের ডাকে আজকে যখন 400 মানুষ সমবেত হয়েছেন একটা মসজিদে এবং সবাই সম্মিলিতভাবে সেই প্রয়াস গ্রহণ করেছেন, আশা করা যায় সমাজ থেকে আমরা সেটা দূর করতে পারবো অদূর ভবিষ্যতে, এবং সমাজে আবার নতুনভাবে শান্তি এবং সম্প্রীতি স্থাপিত হবে। সেই সঙ্গে আজকে আমরা যে সংশোধিত ওয়াকফ আইন যেটা, সেটা নিয়েও আলোচনা হয়েছে। এবং এ ব্যাপারে আমরা গত শুক্রবারে যে কেন্দ্রীয় কমিটি, আমাদের ধর্মীয় সংগঠন যে 4-5টা মূল সংগঠন, সেই সংগঠনগুলোর নির্দেশ মতে আমরা গত শুক্রবারে কালো বেশ ধারণ করে ভিতরে আমরা সভা করেছিলাম মসজিদের ভিতরে। আমরা মিছিল করিনি, কিন্তু ভিতরে যে ধরনের জমায়েত করা প্রশাসনের অনুমতি রয়েছে সেই অনুমতি সাপেক্ষে আমরা তা করেছি। এবং আজকেও এখানে এ ব্যাপারে আলোচনা হয়, দীর্ঘক্ষণ আলোচনা, সবাই এ ব্যাপারে তাদের গভীর ক্ষোভ ব্যক্ত করেন। বক্তা সহ যারা উপস্থিত ছিলেন সবাই গভীর ক্ষোভ ব্যক্ত করেন এবং আমাদের ধর্মীয় গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ হয়েছে বলে সবাই অভিমত ব্যক্ত করেন এই আইনের মাধ্যমে। কিন্তু আমরা উচ্ছৃঙ্খলভাবে কোনো মিছিল মিটিং এটা করতে যাব না। আমরা সরকারের অনুশাসন মেনে আমরা কেন্দ্রীয় কমিটি যেগুলো আছে সেই কমিটিগুলোর নির্দেশ মতে পরবর্তীতে যদি কোনো আন্দোলন করতে হয়, যদি পরবর্তীতে কোনো বিক্ষোভ কর্মসূচি কোনো কিছু নিতে হয়, সেগুলা বিক্ষিপ্তভাবে নেব না, সহিংস্রভাবে নেব না, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তি এবং সুশৃঙ্খলভাবে কেন্দ্রীয় কমিটির নির্দেশ মতে আমরা সেগুলি পরবর্তীতে কার্যসূচি গ্রহণ করতে পারি, তা সময়ই বলবে। এবং আমাদের সুপ্রিম কোর্টে, মহামান্য সুপ্রিম কোর্টের উপরে আমাদের আস্থা রয়েছে যে সুপ্রিম কোর্টে সেই হয়তো এই সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আমাদের আন্দোলন করা প্রয়োজনও পড়বে না। যদি পড়ে পরবর্তীতে, তাহলে সেই আন্দোলন করতে সবাই করবে, কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে হবে, শান্তির বাতাবহ রেখেই করা হবে, এবং সেটা প্রশাসনের নিয়ম নীতি নির্দেশিকা মেনেই হবে। বাগাবাজার অঞ্চলে বিশেষ করে মুসলিম সমাজের মধ্যে যেভাবে অসামাজিক কার্যকলাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, যেভাবে মাদক, ড্রাগস ইত্যাদি সেবন সহ চোরা কারবারের ব্যবস্থা, যে একটা ওপেন মার্কেট তৈরি করা হয়েছে এখানে, সে ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এবং এটা নিরুদ্যোগ কল্পে একটা কমিটি, দুই কমিটি গঠন করা হয়েছে। আমরা কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা সেই ব্যাপারে নেব, সেই কমিটি, এবং প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ রেখে প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করে আমরা যেভাবে প্রশাসনের পাশাপাশি আমাদের সামাজিকও কিছু যে সমস্ত নিয়ম নীতি, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন, যে সমস্ত পদক্ষেপ, সেগুলো আমরা সামাজিকভাবে তাদের উপর আরোপ করব, যাতে করে তারা এই সমস্ত ব্যবসা থেকে সরে আসে। ধনী দরিদ্র গরিব সব নির্বিশেষে যারা এই কারবারের সঙ্গে জড়িত থাকবে, যারা সেবনের সঙ্গে জড়িত থাকবে, তাদের উপর সমভাবে আমাদের যে প্রতিরোধ বা যে নিষেধ আমরা আরোপ করব। যেমন গুরুস্থানে তাদের দাফন করা হবে না, আজ বাগাবাজারে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা চেষ্টা করব অন্যান্য মসজিদে, অন্যান্য মহল্লায়ও সেইভাবে সেই ব্যবস্থা নেওয়ার জন্য। আজকে ওয়াকফ আইন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং সেখানে আমরা অত্যন্ত বিনম্রভাবে ভারতবর্ষের সংসদে অমুসলিম যে সমস্ত সাংসদরা আছেন, রাজ্যসভা এবং লোকসভায় যারা এই বিলের বিরোধিতা করেছেন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়েছি। এবং কোনোভাবে যাতে সহিংস কোনো আন্দোলন এখানে রূপরেখা তৈরি কেউ করতে না পারে, সে ব্যাপারে এই কমিটি বিশেষ দৃষ্টি নেবে। ইসলাম একটি সম্পূর্ণ জীবন বিধান। মানুষের জীবনে আসা প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামের নির্দেশনা রয়েছে। সেই হিসেবে
মাদক বা নেশা জাতীয় দ্রব্যর ব্যাপারে ইসলামে কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। মাদক সেবন করা, মাদক পাচার করা, এর ব্যবসা করা, এর ব্যবসার মধ্যে সহযোগিতা করা, কোনোটাতেই ইসলাম পারমিশন দেয়নি, যেটাকে ইসলামের পরিভাষায় হারাম বলা হয়। প্রত্যেকটি ক্ষেত্রে যেমন শুকরের মাংস ইসলামের মধ্যে হারাম, যেমন সুদ ইসলামের মধ্যে হারাম, ঠিক তদ্রূপভাবে মাদক ইসলামের মধ্যে হারাম এবং এর সঙ্গে জড়িত প্রত্যেকটি হারাম। তো এজন্য আজকে আমাদের দক্ষিণ ধলাই অঞ্চলের বিশিষ্ট উলামায়ে কেরাম, সমাজসেবী, মুরব্বিয়ান, যুব সমাজের যে এক সংঘবদ্ধ আয়োজন, এখানে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। তো এখানে যে যুবক, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা যে উৎসাহের সহিত জেনে শুনে এই সভায় অংশগ্রহণ যে করেছেন, যে আমরা মাদকের বিরুদ্ধে আমরা অবস্থান নেব, আমরা সমাজ থেকে সমাজ বিরোধী কর্মকাণ্ড যারা করছে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, এই কথাটার উপর ভিত্তি করে যে উৎসাহের সহিত মানুষ যে এখানে অংশগ্রহণ করেছেন প্রত্যেকটি মহল্লা থেকে, এটা তার প্রমাণ হলো যে মুসলিম সমাজ এটাকে কখনোই সমর্থন করে না। মুসলিম সমাজের মধ্যে যত ধরনের সমাজ বিরোধী কর্ম রয়েছে সবকিছুকে প্রত্যাখ্যান করে এবং যারা এই সমাজ বিরোধী কর্মের মধ্যে জড়িত রয়েছে তাদেরকে অন্তর থেকে ঘৃণা করে তাদের সঙ্গে সব রকমের উঠাবেশা, তাদের সঙ্গে চলাফেরা সবকিছুকে বর্জন করতে চায়। তো এজন্য আমাদের এখানে এক বলিষ্ঠ কমিটি গঠন করা হয়েছে এবং আমি আশাবাদী যে এই কমিটির তত্ত্বাবধানে আগামীতে আমাদের এই বাম অঞ্চল থেকে মাদকের বিরুদ্ধে এক বৃহৎ অভিযান আরম্ভ হবে প্রশাসনের সহযোগিতা নিয়ে, এবং এর মাধ্যমে আমরা এই মাদকের সঙ্গে জড়িত যারা রয়েছেন বা এর সহযোগী যারা রয়েছেন সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা সক্ষম হব। এবং আমাদের এখানে কমিটির মধ্যে একটি উলামা পরিষদ গঠন করা হয়েছে। আমরা এই উলামা পরিষদের পক্ষ থেকে আমরা সব মসজিদের মধ্যে, মুসলিম সমাজের মধ্যে এই মাদকের যে ইসলামের মধ্যে যে নিষেধাজ্ঞা রয়েছে, এর যে ক্ষতি ইহ ও পরকালে রয়েছে, এটা আমরা মানুষের সামনে তুলে ধরবো, মানুষকে এর প্রতি উৎসাহিত করব। দ্বিতীয় ব্যাপার যেটা এখানে রয়েছিল ওয়াকফ সম্পর্কে, আমাদের নেতৃস্থানীয় সংগঠনগুলোর নির্দেশ অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব এবং আমরা এ ব্যাপারে সবাই সচেষ্ট থাকব। তো আজ বড়রা এগিয়ে আসার কারণে সকলকে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বাগাবাজার জামা মসজিদ থেকে বন্ধুবর শাহরুল হোসেনকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।